হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি মা পাপা তিনজনে রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে মা আর পাপা সকালে বেরোচ্ছে নার্সিংহোমে। এখন বাজে বেলা 11টার বেশি হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি। আমি নার্সিংহোমে যাচ্ছি না, আমি যাচ্ছি কলেজে। আমার শরীরটা কিন্তু সকাল থেকেই ভালো নেই, তাও ভাবলাম যে যাই, আমার কলেজে একটু কাজ আছে আর টুকটাক কিছু কেনাকাটা রয়েছে, সেগুলো যাই কেনাকাটা করে আসি। তো আজ কয়েকদিন ধরে যাব করছি, কিন্তু শরীরের কন্ডিশন খুব একটা ভালো যাচ্ছিল না, তাই আর যাওয়াই হচ্ছিল না। তাই ভাবলাম আজকে মা আর পাপা যেহেতু বাড়ি থাকছেন না, তাই আমি আমার কাজটা মিটিয়ে আসি। তো ভালোই হবে, কেউই বাড়ি থাকবো না, নইলে আমার বাড়িতে একা একা থাকতে হতো। তো সেই জন্যে তো দেখো মা আর বাবা রেডি হয়ে গেছে, আমরা একটু মজা করছিলাম তিনজন মিলে। তারপরে রাস্তায় বেরিয়ে পড়বো। আর তারপরে আমার যা শরীর খারাপ তোমাদের কি বলবো। তারপরে আমি কোনো ভিডিও করতে পারিনি, কোনো রকম কলেজের কাজটা মিটিয়ে টুকটাক কেনাকাটা করে আমার একটা বান্ধবীর বাড়ি যাওয়ার কথা ছিল একটা জিনিস দিতে, তো সেইখানে দিয়েই আমি মানে পুরো একদম অজ্ঞান হওয়ার মতো অবস্থা, এত শরীর খারাপ। তারপরে কোনো রকমে বাড়ি চলে এসেছিলাম, আর কোনো ভিডিও করতে পারিনি। তারপরে মা আর পাপা নার্সিংহোমে যাওয়া থেকে আসা পর্যন্ত পুরোটা ভিডিও করে এনেছে। ভালোই হয়েছে, নইলে আমি ভিডিও দিতে পারতাম না আজকে। তো দেখতেই থাকো, মা আর পাপা এখন বাসে করে যাচ্ছে দুজন। তো মা তো ভিডিও করতে পারে না, ওই জন্য দেখো ইউটিউবে ভিডিও যে আর এভাবে করতে হয় সেটা মা বুঝতে পারেনি, ওই জন্য লম্বাভাবে করে ফেলেছে। তো কি আর করবে, একটা দিন অন্তত ম্যানেজ করে নাও। তো মা আর পাপা এখন নার্সিংহোমে যাচ্ছে মনে হয়। এই রাস্তাটা আমি চিনি, এই রাস্তাটা নার্সিংহোমের একটু আগের রাস্তা। তো নতুন মানুষের নতুন ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কাকিমা আজকে ভিডিও করেছে। তো দেখো বাস থেকে নেমে ইঞ্জিন ভ্যানে উঠলাম। ইঞ্জিন ভ্যানে উঠে আমরা এই দুজনে যাচ্ছি এখন নার্সিংহোমে। আমার চেকআপে যাচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, ওই জন্যই ডাক্তার দেখাতে যাচ্ছি। আমরা নেমে পড়েছি, নার্সিংহোমে চলে এসেছি। ব্যাগ ক্যামেরা খুঁজে এই দেখো চলে এসছি, এই নার্সিংহোমে চলে এসছে। দেখো এখানে চেক আপ হবো, ইডেন নার্সিংহোম। চলো চলো চল। তো দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি নার্সিংহোম থেকে। আমরা এবার হাঁটছি, এবার যাব স্টেশনে, গোবরডাঙ্গা স্টেশন। ওখান থেকে ট্রেন ধরে মসলান্দপুর নামবো, নেমে তারপরে বাড়ি যাবো। বেল পড়তে হবে? হ্যাঁ, কোমরে বেল পড়তে হবে, চওড়া বেল। কি হবে? ওয়েট লস করতে বলেছে, মানে না খেয়ে থাকতে হবে। এবার তেল খাওয়া কম করে দিলে তোমার ওয়েট কমে যাবে, ওয়েট বেশির জন্য এরকম হচ্ছে। খাওয়া হবে না। এইগুলো মনে হচ্ছে বাড়ি আসার সময় গোবরডাঙ্গা স্টেশনে, কারণ মা তো যাওয়ার সময় বাসে গেছিলো, আর ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় স্টেশনে চলে এসেছে মা আর পাপা দুজন। এবার ট্রেনে উঠবে, তো ট্রেনটাও আবার ভিডিও করেছে, ভাবা যায়। সবই ঠিক আছে, আমি ভিডিওটা দেখছি আর ভাবছি বাহ ভালোই তো ভিডিও করেছে। আমার মায়ের ফোন ওপো ফোন, তো তো ক্যামেরা কোয়ালিটি আমাদের দিলেন না, তুমি একা খেলে না। তো চলো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, এবারে যাব একটু খেতে। এরকম করে দেখতে হয়, ওই জন্য দেখা যাচ্ছে না। কি খাবা, বিরিয়ানি? আমিও বিরিয়ানি খাবো।
আমরা বাড়ি চলে এসেছি বিকেল 4:30। 4:30 বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর সন্ধ্যেবেলা চা খেলাম। মেয়েটা বাড়ি ছিল না, একটু কলেজে গেছিলো ও, তারপর একটা ওর বান্ধবীর বাড়ি ছিল, ওর হঠাৎ করে জ্বর এসছে, আবার ওষুধপত্র খেয়ে তারপরে একটু জ্বরটা কমলে ওর বান্ধবীর বাড়ি থেকে বাড়ি আসলো। এই দেখো এই যে শুয়ে আছে, দেখেছো? আজকে এই দেখো শুয়ে আছে, জ্বর এসছে। হ্যাঁ, আজকে ওই জন্য আমি ব্লগটা করছি, ও পাচ্ছে না, দেখো শুয়ে আছে। তারপর মেয়ে কি করলো দেখো, আসার সময় আমি কালকে একটুখানি মুখ দিয়ে বলেছিলাম শুধু যে মানা আমার একটু মুরগির ঝোল খেতে ইচ্ছে হচ্ছে, তা দেখো মেয়ে সেই আমার মনের কথা পূর্ণ করে দিল। আসার সময় 2 কেজি মুরগি নিয়ে আসলো কাটাকাটি করে, সেই মাংস এখন রান্না করব। আর তার জন্যই মশলাপাতি রেডি করার জন্য তো এখন আমার দায়িত্ব না, তার জন্য এই যে একজন বসে আছে, এই যে একজন বসে আছে, এই যে মশলাপত্র করে দেবে, মেয়ে শুয়ে আছে। আর মাংস সব রান্না করব না, যেহেতু রাত্রে খাওয়া, তো রাত্রের মতো রান্না করব, যেহেতু অনেক মাংস, আর মুরগির মাংস বাসি হয়ে গেলে ভালো লাগে না, ওই জন্যই টাটকা টাটকা অল্প একটুখানি রান্না করবো এই প্রেসারে দিয়ে। আর ওদিকে ডাল আছে, ভাজা আছে, এই দিয়েই আমাদের এতে হয়ে যাবে। আর এই ভাত বসালাম। আর মশলা করার জন্যে এই যে মানুষটা রেডি হয়ে আছে, যত রান্নার মশলা কাটাকাটি সব, এখন যে কদিন বাড়ি থাকবে এখন এটাই করতে চলবে, আমার চিন্তা নাই রান্না করার কোটাকাটির দিক দিয়ে। রান্না সমস্ত একটু জেট পারে, দিই না, আমরা আছি যেখানে আমরা করি। কুটছে দেখেছো, এ দেখো লালবাহারি, মেয়ের দেওয়া লালবাহারি জামা পরে কোটাকুটি শুরু করে দিল। টমেটো কুটছে, কি করছো? এটা আলু ছিলছি। হ্যাঁ, আলু মাংসের 2 পিস আলু দেবো। হ্যাঁ, শুধু রাতের মতন একটু পেঁয়াজ কোটো, টমেটো কোটো, আর আদা রসুনের পেস্ট তো আছে, এক্ষুনি বসিয়ে দিয়ে কষে প্রেসার কুকারে দিলে হয়ে যাবে। 2 পিস আলু দিচ্ছি বলো। হুম 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 2 পিস আলু তো অনেক, খাবে কি আলু? মাংসের আলু আমি 1 পিস খাবো। মেয়েটা একটু আলু খায়। আজকে ডাক্তারের কাছে চেক আপে গেছি, ডাক্তারও এরকম বকেছে, চেহারা কমাতে হবে, ওয়েট লস করতে হবে, ওয়েট লস। দেখতে থাকো কি হচ্ছে, রান্না বান্না করছি, দেখতে থাকো। এই দেখো টমেটো কাটা, আদা রসুনি পেস্ট প্যাকেট কাটা, পেঁয়াজ তেজপাতা এক জায়গায় করে নিয়েছি, আলু ধুয়ে নিয়েছি, এবারে আমি আলুটা ভেজে নেব। তো বাড়ি আসার পরেও আমি তো শুয়েই ছিলাম, উঠতেই পারছি না, আমি রান্না করতে পারিনি। মাংস নিয়ে এসেছিলাম, মা তোমাদের সবটাই বললো, মা এখন মাংসটা রান্না করছে। তো মা পুরো ভিডিওটাই মা করছে, পাপা ক্যামেরা ধরে রেখেছে, আর আমি ঘরে শুয়ে আছি। আজকে তার পরের দিন আমি ভিডিওটা এডিট করছি, এখন বাজে হচ্ছে 3:32, আমি এখন এডিট করছি। সকাল থেকে আমি মাথায় তুলতে পারছিলাম না, হসপিটালে গেছিলাম ব্লাড টেস্ট করতে, তো কি হয়েছে না হয়েছে সেটা পরের ভিডিওতে দেখতে পাবে তোমরা। আর শরীর ভীষণ খারাপ, তো এই 2 দিন একটু মানিয়ে গুছিয়ে নাও, আমি ব্লগে আসতে পারছি না। তেজপাতা যাই আর হোক, শুকনো লঙ্কা আমরা এইভাবে করি, ভিডিওটা আমি এইভাবে করি, অল্প তেল দিয়েছি, পেঁয়াজ, অল্প মাংস, অল্প আদা রসুন।
তো যাই হোক, এবার আমি খেতে বসে পড়বো, মা আমাকে ভাত বেড়ে দেবে। আমার শরীরে প্রচণ্ড জ্বর চলে এসছে, আমি খেয়ে ওষুধ খাবো। তো ভীষণই টেস্ট হয়েছিল মাংসটা, ভীষণ টেস্ট হয়েছিল, ভীষণ দারুণ টেস্ট হয়েছিল। তো যাই হোক, মা আমাকে এখন ভাত বেড়ে দিচ্ছে। মা আর পাপা এখন খাবে না, এখন কড়াই মাংস রান্না করি, কোনোদিন এরকম লাল ঝোল ওঠে না। আর আজকে অল্প তেল দিয়েছি, যে প্রেসারে দিয়েছি, তো আজকে এত সুন্দর কালার এসছে, একদম লাল কালার, তেলের ঝোল উঠছে। আর পাপা খেতে বসে পড়েছে। কি দিয়ে খেলে? সে ডাল ছিল ডাল ভাজা দিয়ে একটু খেয়েছি। আর মাংস দিয়ে খাচ্ছ? ঝাল হয়েছে মাংসটা। মাংসটা ভীষণ ভালো হয়েছে, আমি তো আগেই খেয়ে নিয়েছি। ঝাল ঝাল হয়েছে, বেশ ভালোই। হ্যাঁ, আমি তো অনেক আগেই খেয়েছি। মাংস এমনি একটু ঝাল করা না হলে খাও। হ্যাঁ হ্যাঁ। আর এই ফার্স্ট টাইম আজকে আমাদের প্রেসার কুকারে রান্না হলো, তাই না মা? হ্যাঁ, ভালোই হয়েছে। আমি অনেকক্ষণ আগে খেয়েছি, 9টার সময়, আর এখন বাজে হচ্ছে 10টা 20। মা আর পাপা এখন খাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। প্যারাসিটামল, সরকারি প্যারাসিটামল একটা খেয়েছিলাম, তখন কটা বাজে বলো তো? 7টা বাজে। আমি 11টার সময় আবার একটা খাবো, 4 ঘন্টা অন্তর ওষুধ খাওয়া যায়। আমি না, এটা প্যারাসিটামল বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, বাজার থেকে একটা কেনা প্যারাসিটামল কিনে নিয়ে আসা হয়েছে দোকান থেকে। ওষুধ 11টায় খাবি না, পরে খাবি, একটু কাছে নিয়ে রাখ। হ্যাঁ, তাহলে তাই খাবো। কিন্তু গাটা এখন পুরো ভীষণ গরম, গা এখন ভীষণ গরম। আমি এত সময় শুয়েই ছিলাম, মা পাপা খেতে বসেছে বলে তাই আমি একটু আসলাম। কম্বল দিয়েছো? কম্বল বের করে দিয়েছো? হ্যাঁ, আমি কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম এত সময়।